হে হোয়াটস আপ গাইস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবথেকে বেস্ট সেরা 10টি ওপেন সোর্স সফটওয়্যার। আমি জানি আমাদের মধ্যে অনেকেই এখনও ক্র্যাক সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে, যেগুলো আমাদের পেইড অর্থাৎ কিনে ব্যবহার করতে হয়, যেমন মাইক্রোসফট অফিস, তারপর ফটোশপ, প্রিমিয়ার প্রো, অ্যাডোব ইলাস্ট্রেটর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ আমি যে 10টা সফটওয়্যার দেখাবো সেগুলো সম্পূর্ণ ফ্রি এবং আপনি সারা জীবন কোনো টাকা দেওয়া ছাড়াই ব্যবহার করতে পারেন। তো আমাদের লিস্টে সবার প্রথমে রয়েছে লিব্রিঅফিস। লিব্রিঅফিস এটা হচ্ছে সম্পূর্ণ একটি অফিস প্রোগ্রামের জন্য তৈরি করা সফটওয়্যার। আমরা অনেকেই মাইক্রোসফট অফিস অর্থাৎ পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, তারপর হচ্ছে এক্সেল, অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস ইত্যাদি ব্যবহার করে থাকি। যেমন প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, তারপর স্প্রেডশিটের জন্য আমরা মাইক্রোসফট এক্সেল, এরপর কোনো কিছু লেখালেখির জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু এর জন্য সবথেকে ভালো আমাদের কি, আমাদের অবশ্যই মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অনেক ধরনের বেনিফিট দেয়, কিন্তু আমরা যদি তার টাকা দিয়ে না কিনে ক্র্যাক ব্যবহার করি সেটা কিন্তু আমাদের ডকুমেন্টসগুলোর জন্য অনেক হার্মফুল হতে পারে। হ্যাঁ, কারণ ক্র্যাক সফটওয়্যারের মধ্যে অনেক সময় ভাইরাস থাকে, আর হ্যাকাররা এর মাধ্যমে আমাদের ডকুমেন্টসগুলো অ্যাক্সেস করতে পারে এবং আমাদেরকে বিপদে ফেলতে পারে। সো আমি বলবো আপনার লিব্রিঅফিস ব্যবহার করুন, কারণ এর মধ্যে আপনারা প্রয়োজনীয় যেসব সফটওয়্যারগুলো রয়েছে যা আমরা মাইক্রোসফট অফিস থেকে ব্যবহার করতে হতো সেগুলো পেয়ে যাব। যেমন ডেটাবেসের জন্য আমরা অ্যাক্সেসও পেয়ে যাচ্ছি, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এক্সেল ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপর আমাদের সেকেন্ড নম্বরে রয়েছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা হচ্ছে এক ধরনের একটি ভিডিও প্লেয়ার, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটের সফটওয়্যার ব্যবহার করতে পারি। আমাদের উইন্ডোজের যে নিজস্ব মিডিয়া প্লেয়ার রয়েছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার যেটা, সেটা কিন্তু আমার একদমই পছন্দ না, সেটা আমার হেভি লাগে। তারপর অনেকগুলো ফাইল ফরম্যাট আছে যেটা এটি চালাতে পারে না। কিন্তু ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা একদম এমন একটি জিনিস যে এক হাতে 10 ধরনের কাজ করতে পারে। সেটি আপনার MP4, MKV, AV1, FLAC, MOV যে ধরনের ফাইল ফরম্যাটে হোক চালাতে পারে। তারপর এটা আপনি আবার আপনার মুভি স্ট্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি এর মধ্যে লিঙ্ক পেস্ট করে সেই ধরনের ভিডিও দেখতে পারেন। তারপর এর রয়েছে এক্সট্রিমলি কোএফিশিয়েন্ট বিভিন্ন ওএসের সঙ্গে এটা কাজ করতে পারে। যেমন আপনি লিনাক্সের মধ্যেও এটা ব্যবহার করতে পারেন, উইন্ডোজ, তারপর পাশাপাশি যে ধরনের লিনাক্সই হোক বিভিন্ন ফাইল ফরম্যাট রয়েছে। তারপর আমরা এটাকে আবার ভিডিও থেকে অডিও কনভার্ট করার জন্য ব্যবহার করতে পারি। আপনি এটা দিয়ে ওপেন ক্যাপচার ডিভাইস অর্থাৎ স্ক্রিন রেকর্ডও করতে পারেন নাকি হয়তো। তো এরকম অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, যেটা অনেক ধরনের কাজ রয়েছে যেটা আমরা এই ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে করতে পারি। তৃতীয় নম্বরে রয়েছে আমাদের ডাভিন্সি রিজলভ। এটা হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটাকে আমরা আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রো এর বিপরীতে ব্যবহার করতে পারি। এটা সম্পূর্ণ ফ্রি। এর কিন্তু একটি প্রো ভার্সন রয়েছে, কিন্তু আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন আপনি প্রো এর মধ্যে হয়তো কিছু এক্সট্রা কিছু অপশন পাবেন, কিন্তু এছাড়া এটা সম্পূর্ণ ফ্রি। এবং এছাড়া এটাও বলতে হয় যে হলিউডের কিছু মুভি রয়েছে যেগুলো একদম সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এই ডাভিন্সি রিজলভ দ্বারা, সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার দ্বারা। সো এটা অবশ্যই একটা অ্যামেজিং জিনিস, আমি বলবো এটা ব্যবহার করুন। 4 নম্বরে রয়েছে আমাদের OBS স্টুডিও। আপনি যদি একজন গেমার হন, আবার বলি, আপনি যদি একজন গেমার হন, আপনি যদি একজন স্ট্রিমার হন, আপনি যদি একজন ভিডিও রেকর্ডার হন, তারপর একজন টিউটোরিয়াল মেকার হন, ইউটিউবার হন, তাহলে আপনার এটা সম্পর্কে অবশ্যই জানা উচিত। কারণ এটা হচ্ছে এমন একটি ফ্রি সফটওয়্যার যা দিয়ে আপনি এই সব কিছু করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এর মধ্যে অনেক ধরনের প্লাগ ইন রয়েছে, আপনি বিভিন্ন প্লাগ ইন ব্যবহার করে আপনার ভয়েসকেও চেঞ্জ করতে পারেন। তারপর এটা সর্বোচ্চ 4K আল্ট্রা এইচডি সাপোর্ট করে। আবার আপনি ভার্চুয়াল ক্যামেরাও ব্যবহার করতে পারেন, আপনি ডক ব্যবহার করতে পারেন, মানে সব কিছু। হ্যাঁ, তারপর ফিল্টার ব্যবহার করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডেও বিভিন্ন ধরনের কী বলবো ওয়ালপেপার ব্যবহার করে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন। সেই তারপর আমাদের 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরে রয়েছে আমাদের গিম্প, অ্যাডোব ফটোশপ। এটার জন্য আপনাকে টাকা দিতে হয়, অথবা আপনি যদি চোরা হন, অথবা আপনি যদি একদম গরিব হন, তাহলে আপনি অবশ্যই এটা ক্র্যাক ব্যবহার করেন, যেটা আমি কখনই সাপোর্ট করি না। তাই আপনি যদি এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে চান, আর তাহলে তো আপনি অ্যাডোব ফটোশপ ব্যবহার করতে পারেন না, কিন্তু গিম্প ব্যবহার করতে পারেন। অ্যাডোব ফটোশপের মধ্যে দিয়ে আমরা যা করতে পারি, গিম্পের মধ্যে আমরা মোটামুটি অলমোস্ট সব কিছুই করতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। আমাকে যদি বলা হয় আপনি যদি বিগিনার হন, তাহলে আপনার অবশ্যই গিম্প দিয়ে শুরু করা উচিত, এটা সম্পূর্ণ ফ্রি।
6 নম্বরে রয়েছে আমাদের অডাসিটি। অডাসিটি একদম প্রফেশনাল থেকে শুরু করে একদম বিগিনার যারা রয়েছে, যারা মাইক্রোফোনে রেকর্ড করে, তাদেরকে বিভিন্ন ধরনের গান প্রডিউস করতে হয়, অথবা আপনার ভয়েস রেকর্ড করবেন, এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, অথবা আপনার মাইক্রোফোনের কোয়ালিটি ভালো না, আপনি এটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কোনো একটি এডিটর চান, অডাসিটি ইজ দ্য বেস্ট থিং ফর ইউ। ওকে, এটা সম্পূর্ণ ফ্রি। আর একদম প্রফেশনালদের থেকে সবাই শুরু করে, এর মধ্যে অনেক ধরনের প্লাগইনও রয়েছে। আপনার একটা ভালো অডিও মানে আপনার অবশ্যই এই অডাসিটির নাম চলে আসবে সামনের দিকে। ওকে, তো এবার আমরা যাচ্ছি আমাদের 7 নম্বর সফটওয়্যার দিকে। এটা হচ্ছে ব্লেন্ডার। আপনি যদি 3D ডিজাইন শিখতে চান, 3D বিভিন্ন আর্ট তৈরি করতে চান, তারপর এটাকে সেল করতে চান, আপনি 3D নিয়ে 3D অ্যানিমেশন তৈরি করতে চান, এই সব কিছুর জন্য আমাদের বেস্ট হচ্ছে ব্লেন্ডার। এটা সম্পূর্ণ ফ্রি, আর বিগিনারদের জন্য এটা সম্পূর্ণ পারফেক্ট। এমনকি হলিউডে অনেকগুলো মুভি এই ব্লেন্ডার দ্বারা তৈরি করা হয়েছে, যা অ্যানিমেশন তৈরি করা হয়েছে ব্লেন্ডারের মধ্যে। তারপর আমরা 8 নম্বরে চলে এসেছি। 7 নম্বরে আর অবসিডিয়ান হচ্ছে একটি ফ্রি ওপেন সোর্স নোটস অ্যাপ। আমাদের সবারই মোবাইল অথবা ল্যাপটপের মধ্যে নোটস অ্যাপ থাকে, এটা আমরা এখন অনলাইনে ব্যবহার করতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যদি একদম সিনক্রোনাইজেশন চান, হ্যাঁ, যে আপনি এক জায়গাতে আরেক জায়গায় ফাইল ট্রান্সফার করবেন, সেটা ব্যবহার করবেন, তারপর আপনার বুদ্ধি গুলোকে একে একে সাজিয়ে, যেমন আপনি নোটস ব্যবহার করতে পারেন, ছবি ব্যবহার করতে পারেন, ক্যালেন্ডার, ফ্ল্যাশ কার্ড, টাস্ক ম্যানেজমেন্ট, এবং এখন অবসিডিয়ানের মধ্যে কিন্তু আমাদের এআই টুলস রয়েছে। তো এর অবশ্যই এটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এর মধ্যে কিন্তু এখন একটা পেইড ভার্সনও চলে এসেছে, যদি আপনি অনলাইনে বিভিন্ন পেইড সফটওয়্যারের সাথে ব্যবহার করতে চান। এই ছাড়া এটা সম্পূর্ণ ফ্রি, আমি বলবো এটা অবশ্যই ট্রাই করা উচিত। স্ক্র্যাচ, এটা হচ্ছে আমাদের 8 নম্বর সফটওয়্যার। আপনি যদি একজন কোডিং লাভার হয়ে থাকেন এবং কোডিং শিখতে চান, অথবা একজন বিগিনার হয়ে থাকেন, আপনার জন্য স্ক্র্যাচ হতে পারে সবথেকে ভালো জিনিস। এর মধ্যে রয়েছে গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে এটা আপনাকে শেখাবে, আর সবথেকে ইজিলিভাবে আপনি এখান থেকে শিখতে পারেন, কারণ আপনি বুঝতে পারবেন কীভাবে একটা ভেরিয়েবলস কাজ করে, লুপ কাজ করে, কন্ডিনেশন, তারপর ইভেন্টস, তারপরে একটা কোড কীভাবে লুপ নেয়, ইরোর লাইন কোন জায়গাটা আপনার ভুল হয়েছে, সঠিক হয়েছে, সব কিছু আপনি এখান থেকে বুঝে যেতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, আর একদম ছোটো থেকে বড় সবাই এটাতে একদম ইজিলি শিখতে পারে। আমার এটা দিয়ে শেখার একটু সুযোগ হয়েছিল, শিখে খুব ভালো লেগেছে, কিন্তু আমার এখনও শেখা অনেক কিছু বাকি। তারপর আমাদের 8 নম্বরে রয়েছে গডট। এটা হচ্ছে একটি গেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। আপনি যদি ইউনিটি ব্যবহার করেন, অথবা এটা কী বলে আনরিয়েল ইঞ্জিন ব্যবহার করেন, এটার জন্য আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। আনরিয়েল ইঞ্জিন কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি একদম সম্পূর্ণ গেম ডেভেলপার হতে চান, গেম ডেভেলপ করতে চান, তারপর 2D অথবা 3D গেম হোক, যেটাই হোক, শিখতে চান, তারপর সেল করে নিজে ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য সবথেকে ভালো হতে পারে গডট। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রি এবং খুব ভালো জিনিস। আমাদের 9 নম্বরে চলে এসেছে, এটাকে বলা হয় পাইনঅ্যাপল ব্রেকার, হ্যান্ড ব্রেক। ওকে, পাইনঅ্যাপেলের লোগো দেওয়া এই সফটওয়্যারটি, এটা সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার ভিডিও ফাইল ফরম্যাটকে চেঞ্জ করতে পারেন। আমাদের এটা এখন সচরাচর ব্যবহার করতে হয় না, আমরা সচরাচর বিভিন্ন ভিডিও এডিটর দিয়ে ব্যবহার করতে পারি। তো ওকে, এটা খারাপ জিনিস না। আর 10 নম্বরে রয়েছে আমাদের 7zip। ভাই, আমি যখন জানতে পেরেছি উইন্ডার সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার, কিন্তু আপনাকে এটা সবসময় বারবার ওপেন করার সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে থাকে যে আপনি এটা কিনুন, আমাদের এটা বাই নাও, এটা সেটা, আমার তখন একদম বিরক্ত লাগা শুরু হয়েছে। আমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখা একদমই পছন্দ না, বাট উইন্ডো এটা সবসময় করতো। গত 2 দিন আগে আমি আমার এই ল্যাপটপে সফটওয়্যার অর্থাৎ উইন্ডোজ দিয়েছি, এরপর আমার পেনড্রাইভের মধ্যে যেই উইন্ডোর ফাইল রাখা ছিল আমি এটা সম্পূর্ণ ডিলিট করে দিই এবং 7zip ডাউনলোড করি, কারণ 7zipের মধ্যে আপনি সব করতে পারেন, যা উইন্ডারের মধ্যেও করতে পারেন, কিন্তু উইন্ডারের হচ্ছে আর যেই ফাইল ফরম্যাট রয়েছে সেটা আপনি 7zip দ্বারা তৈরি করতে পারবেন না। একইভাবে 7zipের যেই 7zip ফাইল ফরম্যাট রয়েছে সেটা আপনি উইন্ডার দ্বারা তৈরি করতে পারবেন না, কিন্তু উইন্ডোর দ্বারা আপনি 7zip ফাইল ফরম্যাট এক্সট্র্যাক্ট করতে পারবেন। এক্স্যাক্টলি সেমভাবে রার ফাইল আপনি 7zip দ্বারা এক্সট্র্যাক্ট করতে পারবেন। সো আপনার কিছু কিন্তু জিপ ফাইল তৈরি করার অপশন রয়েছে, এবং এছাড়া যে ধরনের ফাইল ফরম্যাটে করতে চান আপনি করতে পারেন। আর উইন্ডার কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, কিন্তু 7zip এটা কখনই দেখাবে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো এই ছিল আজ আমাদের এই সফটওয়্যারগুলো। আজ আমরা কোন সফটওয়্যার নিয়ে কথা বললাম দেখা যাক। আমরা শুরু থেকে কথা বলেছি লিব্রে অফিস। হ্যাঁ,
শুরু থেকে কথা বলেছি আমরা লিব্রা অফিস, ভিএলসি, ডাভিনসি, অবিয়াস, গিম্প, অডাসিটি, ব্লেন্ডার, অবসিডিয়ান, স্ক্র্যাচ, গডট, তারপর ছিল আমাদের ওখানে 12টা নিয়ে কথা বলেছি তার মানে। তারপর আমাদের ছিল ওখানে হ্যান্ড ব্রেক এবং 7-zip, এই 12টা সফটওয়্যার নিয়ে আজ আমরা কথা বলেছি। তো এই সবগুলো আমি বলবো আপনার জীবনে একবার হলেও ট্রাই করা উচিত, কারণ আমাদের জীবন অনেক ছোট। আর পরবর্তী ভিডিওদের জন্য এই যে এই সফটওয়্যারগুলো, হ্যাঁ, লিব্রা অফিস, ভিএলসি, ডাভিনসি, ওবিএস, গেম, অডাসিটি, ব্লেন্ডার, অবসিডিয়ান, স্ক্র্যাচ, গডট। তারপর রয়েছে আমাদের হ্যান্ড ব্রেক এবং 7-zip, এই সফটওয়্যারগুলো আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। আর থ্যাংকস ফর ওয়াচিং। সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও আসবে আপনাদের জন্য। আর আমার খুব দ্রুত 10,000 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের 10,000 পূরণ হবে। হ্যাঁ, তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।